ভোর 5:30টায় শুরু হবে আর্জেন্টিনার ম্যাচ। ইতিমধ্যে আর্জেন্টিনা অফিসিয়ালি স্টার্টিং ইলেভেন পাবলিশ করে দিছে। আমরা স্টার্টিং ইলেভেনে লিওনেল মেসিকে পাইতেছি, যেটা পূর্ব নির্ধারিতই ছিল কিংবা পূর্ব প্রত্যাশিত ছিল সেটা বলাই যায়। লিওনেল মেসিকে আমরা পাইতেছি, তার সাথে তো আরও প্লেয়ারকে পাইতেছি, যেমন নতুন প্লেয়ার হিসাবে যাকে নিয়ে আমি এত বেশি পরিমাণ কথা বলি নাই, তবে সে স্টার্টিং এলেভেনে জায়গা পাইছে লিওনেল মেসির সাথে, তার খেলার একটা বিশাল সুযোগ। মাস্তানতৌনো এই প্লেয়ারটা তার নিজেকে তুলে ধরার একটা বড় সুযোগ আসতেছে। ইতিমধ্যেই তার হাতের মুঠোয় 45 মিনিটস কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ সে যদি ব্যাডলি কোনো ইনজুর্ড না হয় তার মানে ফার্স্ট হাফটা অর্থাৎ স্টার্টিং হাফটা সে খেলবেই খেলবে। তার মানে সে 45 মিনিটস খেলার ইতিমধ্যে কনফার্মেশন পেয়ে গেছে। আলমাদা, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ, এই চারটা প্লেয়ারকে আমরা সামনে পাইতেছি। সামনে বলতে অ্যাটাকিং মুডে থাকার মতো যে চারটা প্লেয়ার, এই চারজনকে পাইতেছি। লিয়ান্দ্রো পারেদেস এবং রদ্রিগো দে পল, এই দুইটা প্লেয়ার অবশ্যই মিডে থাকবে এবং তারা দুইজনই ডিফেন্সিভ স্টাইলে খেলে থাকে, সেটা আমরা জানি। যদিও রদ্রিগো দে পলের বেলায় হয়তো ভিন্ন কিছু বলা যাওয়ার সুযোগ তৈরি হবে। মলিনা এবং আকিউনাকে আমরা দুইটা ব্যাক সাইডে পাইতেছি, অর্থাৎ ফুল ব্যাক হিসাবে। আর ক্রিস্টিয়ান রোমেরো এবং ওতামেন্ডি, যে দুইটা অবশ্য বলা যায় যে প্রত্যাশিতই ছিল, তারা দুইটা আছে। এবং ইমিলিয়ানো মার্তিনেজ একদম গুলবারে আছে। তো ইমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মলিনা, আকিউনা, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, মাস্তানতৌনো, আলমাদা, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, এই যে এলিভেনটা এটা আমরা দেখতে পারতেছি। লাউতারো মার্তিনেসকে হয়তো মানে সেকেন্ড হাফে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে, এটা আমরা সচরাচরই দেখি। আলমাদাকে চেঞ্জ করা হবে বলে মনে করতেছি। অবশ্যই আলমাদার জায়গায় অন্য যে প্লেয়ার আছে তাকে নিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে, যেমন নিকোলাস গঞ্জালেসকে দেওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। যদি দেখা যায় যে আলমাদা খুবই সলিডলি আগাইতেছে, সেক্ষেত্রে হয়তো তাকে রেখে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তবে আমার কাছে মনে হয় যে সে যদি সলিডও থাকে তাও তাকে রাখা হবে না, কারণ আলমাদা ইতিমধ্যেই সে বেশ কিছু মিনিট কিংবা সময় খেলার তার সুযোগ হয়েছে। সে নিজেকে খুব ভালোভাবেই প্রেজেন্ট করতে পারছে এবং তার আর্জেন্টিনার হয়ে দারুণ গোল আছে, সেটা তো বলতেই হয়। আমরা যদি সিমিনিওকে নিয়ে বলি, এই প্লেয়ারটার স্পিড ভালো, ক্রিয়েটিভিটিও আছে। ওই প্লেয়ারটাকে হয়তো এখানে তার জায়গায় সাবস্টিটিউট হিসাবে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। আর মাস্তানতাউনো, এই প্লেয়ারটাকে আমার কাছে মনে হয় যে সাবস্টিটিউট করানো হবে, তাকে চেঞ্জ করে পরবর্তীতে হয়তো নিকো পাসকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। লিওনেল মেসি যদি তিনি কোনো ধরনের ইনজুরি এর দেখা না পান ম্যাচের মধ্যে, তাহলে 90 মিনিট মাঠে থাকার সম্ভাবনা অবশ্যই থাকবে বলে মনে করতেছি। লিয়ান্দ্রো পারেদেস এবং ডিপল, এই দুইটা প্লেয়ারের মধ্যে লিয়ান্দ্রো পারেদেসকে চেঞ্জ করার সম্ভাবনা তৈরি হবে। আমরা ম্যাকালিস্টারকে দেখতে পারি, তাছাড়াও এখানে পেলাসিওস আছে। তো এখানে চেঞ্জিং আসতে পারে বলে মনে করছি। ফুল ব্যাকে আকিউনা, মলিনা দুইটাই চেঞ্জ হইতে পারে, কারণ এরকমও দেখা গেলে যাইতে পারে যে আকিউনার জায়গায় আমরা নিকোলাস গঞ্জালেসকে দেখতে পারতেছি, আবার মলিনার জায়গায় মন্তিয়ালকে, আবার তাগলিয়াফিকেও অপশন হিসাবে আছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে বেশ কিছু আমার কাছে মনে হচ্ছে আজকে বেশ কিছু সাবস্টিটিউট হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু আর্জেন্টিনার ইতিমধ্যেই ওয়ার্ল্ড কাপের টিকিট কনফার্ম হয়ে গেছে, সেহেতু নতুন যে প্লেয়ার আছে তাদেরকে বাজিয়ে দেখার সুযোগ আছে। এবং একদম তো প্লেয়ারদেরকে 90 মিনিট টানা খেলিয়ে একদম টায়ার্ড করার কোনো মানেই হয় না। এই যে ম্যাচটা আছে এটা লিওনেল মেসির জন্য অবশ্যই স্পেশাল ম্যাচ, আর্জেন্টিনার জন্য অবশ্যই বটে, কিন্তু অপোনেন্ট যারা আছে ভেনিজুয়েলা, তাদের কথা তো ভুলে গেলে চলবে না। তাদের কোচ তিনি অনেক শক্তভাবে কথা বলছেন, ওনার কথা নিউজে দেখছি। ওনার ওনার সম্পর্কে নিউজ পড়ছি, উনি বলতেছেন যে আর্জেন্টিনাকে তিনি হারিয়ে দিতে চান। লিওনেল মেসি এর যে সেলিব্রেশনটা আছে, মানে ওই সেলিব্রেশনটা তিনি হইতে দিতে চান না, ওই সেলিব্রেশনে তিনি বাধা সৃষ্টি করতে চান, অর্থাৎ তিনি আর্জেন্টিনাকে হারিয়ে দিতে চান, এটা তিনি বলতেছেন। তো ভেনেজুয়েলার সামনে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার সুযোগ আছে,
তবে এটা মোটামুটি কঠিন বিষয়, অসম্ভব বলা যাবে না, কোনো কিছুই অসম্ভব না। তবে তারা তো আসলে অনেক কিছুই করতে হবে যদি তারা মানে ওয়ার্ল্ড কাপে জায়গা পাইতে চায়। তো তারা যদি আর্জেন্টিনাকে আজকে হারাতে পারে সেক্ষেত্রে 3 পয়েন্ট পাবে। আর আর্জেন্টিনা আজকে জেতাটা যে খুবই মুখ্য বিষয় সেটা তো না, কোনো মতে যদি টিম ওয়ার্কটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে সেটাই হবে সবথেকে বড় বিষয়। আমার কাছে তো মনে হয় যে আজকে গোল হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে, আর সেটা তো প্রত্যাশিত, লিওনেল মেসি স্কোর করুক সেটা তো চাইতেছি। তবে কোনো ধরনের যাতে অনেক বেশি পরিমাণ রিস্ক নেওয়া না লাগে সেদিকে মনোযোগী থাকাটা দরকার হবে। আর যারা যেমন লিওনেল মেসিকে মানে একদম প্রপার মিডে তো পারাদেস এবং দেপল এই দুইটা প্লেয়ারকে দেওয়া হয়েছে। আমরা মাস্টারটাউনও এই যে প্লেয়ারটা আছে আলমাদা, তাদেরকে তো একদম প্রপার মিড হিসাবে কাউন্ট করাটা আমার কাছে মনে হয় যে ওইভাবে লজিক্যাল নাও হতে পারে। সেক্ষেত্রে মানে এই দুইটা প্লেয়ারকে অ্যাটাকিং হিসাবে, অ্যাটাকিং মিড কিংবা মানে অ্যাটাকার হিসাবে গণ্য করাটা বেশি যৌক্তিক। আর প্রপার মিড দুইটাকেই রাখা হয়েছে, দুইটাই আবার ডিফেন্সিভ স্টাইলে খেলবে, সেটা দেখেই বোঝা যাইতেছে। কারণ স্কোয়াডটা যেভাবে সাজানো হয়েছে, চারজনকে অ্যাটাকিং মুডে রেখে দুইটাকে ডিফেন্সিভ মুডে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে ব্যালেন্স মিলবে। তবে মাঠের মধ্যে সেটা দেখতে হবে যে আসলে কতটুকু পরিমাণ কি হইতেছে না হইতেছে। আর আর্জেন্টিনার মাঠে যেহেতু খেলা, ফ্যান্সরা অবশ্যই পক্ষে থাকবে, সাপোর্ট থাকবে, অনেক বেশি পরিমাণ উৎসাহ নিয়ে মাঠের মধ্যে নামতে পারবে এবং পুরো ম্যাচই মাতিয়ে রাখবে বলে আমি মনে করতেছি। লিওনেল মেসি এর সেলিব্রেশন দেখতে পারবো। ভেনেজুয়েলার কোচ উনি যাই বলেন না কেন, ওনার তো কথা আসলে ওনার টিম জিততে হবে সেইটা তো উনি চাইবেন। ওনার টিম হেরে যাক, তিনি তো কখনোই সেটা কাম্য করবেন না, সেই জন্য ওনার মতো করেই উনি কথা বলতেছেন। কিন্তু লিওনেল মেসির সেলিব্রেশনটা আমরা দেখতে চাই। আজকের ম্যাচটাতে অন্ততপক্ষে লিওনেল মেসির কাছ থেকে ভালো পারফর্ম অবশ্যই আশা করতেছি। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে ভালো পারফর্ম যদি নাও আসে, অ্যাভারেজ লিওনেল মেসি মাঠের মধ্যে থাকলেই অ্যাভারেজ অবস্থায় থাকবেন সেটা বলাই যায়। আর ম্যাচটা যাতে একদম ইনজুরি ফ্রি থেকে শেষ করতে পারেন ওইটাই হইতেছে সবথেকে বড় চাওয়ার বিষয়। ইভেন গোল থেকেও বেশি পরিমাণ এটা চাইতেছি যাতে তিনি শারীরিকভাবে ম্যাচটা শেষ করতে পারেন। তো আজকের ম্যাচটা যদি শারীরিকভাবে শেষ করা মানে সুস্থ থেকে শেষ করা যায়, তাহলে সামনে বলিভিয়ার এগেনস্টে ম্যাচ আছে, খুব সম্ভবত বলিভিয়া অথবা ইকুয়েডর, দুইটা থেকে একটা হবে। তো দুইটা টিম থেকে একটার সাথে হবে, তো ওই ম্যাচটাতে লিওনেল মেসিকে আবার পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো অবশ্যই সেটাই চাইতেছি, লিওনেল মেসি এখন যদি মাঠে থাকেন তাহলে সেটাই হবে গিয়ে উপভোগের বিষয়। আর যেহেতু ওয়ার্ল্ড কাপের টিকিট কনফার্ম হয়ে গেছে, এখন যাতে টিম ওয়ার্ক মানে টিমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যেভাবে আসে ওইভাবে বহাল থাকে, ওই দিকে নজর রেখে ম্যাচটা কোনো মতে শেষ করাটাই হবে মানে প্রধান বিষয়। আর লিওনেল স্কালোনি তো অবশ্যই ফাইটিং মেন্টালিটির কোচ। আর এখানে যাদেরকে প্রেফার করা হয়েছে তারা তো সবাই ওই ধরনের। আমরা আজকের ম্যাচটাতেও রদ্রিগো দেপলকে হয়তো দেখতে পারি যে সে অনেক বেশি পরিমাণ পরিশ্রম করে খেলতেছে, তাকে হয়তো অনেক অ্যাগ্রেসিভ দেখা যাবে যেহেতু লিয়ান্দ্রো পারদেস আছে, এই দুইটা প্লেয়ারই আছে একদম মিডের মধ্যে। তো তাদের মধ্যে যদি কম্বিনেশন মিলে তাহলে হয়তো তাদের কাছ থেকে আমরা সচরাচর যেরকম তাদেরকে পেয়ে থাকি ঠিক তেমনই পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, আলমাদা এবং মাস্টারটাউনো এই যে প্লেয়ারগুলো আছে তাদের কম্বিনেশনে ভালো একটা টিম ওয়ার্ক দেখতে পারবো বলে আশা ব্যক্ত করতেছি।